আমার কাছে সবচাইতে আনন্দের মুহূর্ত হচ্ছে বৃষ্টি দেখা। যে সময়টা আমি বৃষ্টি পড়ে ওই সময়টা যখন আমি বৃষ্টি এভাবে দেখি, কি যে আনন্দ লাগে। আরো ভালো লাগে যখন মাঝরাতে আমার বাসার টিনের চালে বৃষ্টির শব্দ শুনি। আসসালামু আলাইকুম। সুমনিস ব্লগ পেজ থেকে সুমনি বলছি। দূরের ও কাছের, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সকাল থেকে বৃষ্টি পড়ছে, এখন প্রায় দুপুর হতে চলেছে। শুধু বৃষ্টি দেখলেই তো আর চলবে না, আমার রান্নাও করতে হবে। ঈদের পর আমাদের যেটা হয়েছে যে মাংস খেতে, খেতে আর ভালো লাগছে না। আমার মনে হয় ঈদের পর প্রত্যেক ঘরে, ঘরে এই একটা সময় যায় যে মাংস খেতে, খেতে আর ভালো লাগে না। অথচ অন্য সময় কিন্তু মাংস মাঝে, মাঝে খেতেই হয় বা খেতে চাই আমরা। তবে একটা কথা, এই ঈদে যে আমরা মাংসটা খাই, এই মাংসর স্বাদ কিন্তু অন্য সময় যে আমরা মাংস খাই, সেই মাংসের সাথে সেই স্বাদ খুঁজে পাওয়া যায় না। আমি জানি না আপনারা এই ব্যাপারে একমত কিনা? একই রকম লাগে না কিন্তু। ঈদের মাংসের স্বাদই অন্যরকম। আর অন্যান্য সময় যখন আমরা মাংস খাই, সেটার স্বাদও অন্যরকম। যাই হোক, আজকে বাগান থেকে সবজি পেড়ে এনেছি, চিচিঙ্গা ভাজি করব। চিচিঙ্গা ভাজিতে চিংড়ি মাছ দিলেও কিন্তু খুব মজা লাগে। তো এর মধ্যে আমি হলুদ আর লবণ দিয়ে অল্প কিছু চিংড়ি ভাজি করে নিয়েছি। হালকা করে ভাজি করে নিয়েছি কারণ চিংড়ি কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যায়। আর চিংড়ি বেশিক্ষণ রান্না করলে সেটার স্বাদ থাকে না। এর মধ্যে আমি বাকি কিছু মসলা দিয়ে দিয়েছি। তেলে পেঁয়াজ কুচি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া এগুলো সব দিয়ে এখন একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। মসলাটা এভাবে কষিয়ে নিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। আর আমি এর মধ্যে আজকে দিয়ে দিচ্ছি একটু কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি, চিচিঙ্গা একসাথে দিয়ে দিলে কিন্তু খুব মজা লাগে। কাঁঠালের বিচিটা আমি প্রথমে ছিলে সেদ্ধ করে নিয়েছি আর মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি। তো এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। চাইলে আমি কাঁঠালের বিচি আর চিচিঙ্গা একসাথেই দিতে পারতাম। আমি আসলে ভেবেছিলাম যে কাঁঠালের বিচিটা বুঝি ভালো করে সেদ্ধ হয়নি। পরে দেখি যে না, সেদ্ধই আছে। তো এজন্য ১ম দিকেই কাঁঠালের বিচিটা দিয়ে দিয়েছি যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো যাই হোক, মসলার সাথে কষিয়ে নিয়েছি চিচিঙ্গা আর কাঁঠালের বিচি। তো এর মধ্যে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে একটু শুটকি দিলেও ভালো হতো। কিন্তু এখন আর সময় নাই। চিচিঙ্গাটা আমার কাছে খুবই মজা লাগে সবজির মধ্যে। তবে সবজি আমার বেশিরভাগ সব ধরনের সবজি খুব ভালো লাগে। বিশেষ করে শাক, সবজি যেকোনো কিছুই আমার কাছে খুবই ভালো লাগে। তো কষানো হয়ে গেছে, এখন আমি একটু পানি দিয়ে ঢেকে দিয়েছি। সেদ্ধ হওয়ার পর দেখতে এরকম হয়েছে, ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি বাকি চিংড়ি ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়িগুলোও কিন্তু বেশ বড়, যার কারণে বেশি আমি দেইনি। আর আমরা ২ জন খাবো। আর বাচ্চারা এটা খুব একটা খাবে না। বাচ্চাদের জন্য মাংস আলাদা করাই আছে, ওরা ওটা খেয়ে নেবে। আর আমি এখন দিয়ে দিচ্ছি আমার বাগানের কাঁচামরিচ। এই কাঁচামরিচ গুলো কিন্তু প্রচুর ঝাল। কিছু, কিছু গাছ আছে যেগুলো খুব একটা ঝাল না। তবে আমি যেই গাছ থেকে মরিচগুলো পেড়ে এনেছি ওগুলো কিন্তু একটু ঝালই আছে। আবার মাঝে, মাঝে আমি বোম্বাই মরিচও দিয়ে দেই। কারণ বোম্বাই মরিচের গাছের মরিচগুলো কিন্তু খুব একটা ঝাল না। আমি কিন্তু নরমালি খেয়ে ফেলি। তো মোটামুটি এরকম মাখা, মাখা হয়ে গেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিবো। দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব মজা হয়েছে। আমি বলব এভাবে আপনারা রান্না করে দেখবেন আর পারলে একটু শুটকিও দিতে পারেন। আজ আর আমার সময় নেই শুটকি দেওয়ার। তো এইভাবে আমি রান্না করে নিয়েছি। এভাবে আমি আমার রান্নাটা শেষ করেছি। আপনাদের সবার সুস্থ ও সুন্দর দিন কামনায় শেষ করছি আমার আজকের ভিডিওটি। আল্লাহ হাফেজ।